নমস্কার বন্ধুরা, আর ড্রিমস কিচেন চ্যানেলে আপনাদের অনেক 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 স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের রেসিপি মাছের ডিমের কোপ্তা কারি। ভিন্ন পদ্ধতি এই রেসিপি যেমনই সফট তেমনই ঝুষি হয় আর খেতে হয় অনেক সুস্বাদু। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক কীভাবে বানানো হচ্ছে। এর জন্য আমি মাছের ডিম নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো মাছের ডিমই এখানে ব্যবহার করতে পারেন। 20 মিনিট আগে আমি লবণ আর হলুদ মাখিয়ে ডিমটাকে ম্যারিনেট করে রেখেছি। এবার ডিমটাকে হালকা করে ভেজে নেব। তার জন্য তেল গরম করতে দিয়ে দিয়েছি। ডিমটা দিয়ে দিলাম। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা করে ভেজে নিলেই হবে। ডিমটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। একটা মিক্সিং জারের মধ্যে ডিমটা দিয়ে দিয়েছি। অল্প একটু জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিলাম। সফট একটা পেস্ট রেডি হয়ে গেছে। এবার এই পেস্টের মধ্যে দিয়ে দেব অল্প একটু পেঁয়াজ কুচি, অল্প একটু ধনিয়া পাতা কুচি, এখানে আপনারা পুদিনা পাতাও ইউজ করতে পারেন। দিয়ে দিলাম অল্প একটু কাঁচা লঙ্কা কুচি, হাফ চামচের মতন হলুদ গুঁড়ো, হাফ চা চামচের মতন লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম একটা ডিম। ডিমের সাদা অংশটা আমি এখানে ব্যবহার করেছি, হলুদ অংশটা সাইডে রেখে দিয়েছি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। কিছুক্ষণ মাখার পর আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর আদা রসুনের পেস্ট। 1 চামচের মতন আমি এখানে ব্যবহার করেছি। এবার আবারও ভালো করে মেখে নিয়ে কোপ্তাগুলো ভেজে নেব। তার জন্য ওই তেলের মধ্যেই দিয়ে দেব কোপ্তাগুলো। দেখুন ছোট ছোট করে, আপনারা চাইলে গোল গোল আকারও দিতে পারেন, আবার এইভাবে বড় বড় আকারও কোপ্তাগুলো ভেজে নিতে পারেন। কোপ্তা দু পিটি ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে এই কোপ্তাগুলো ভেজে নিতে হবে। বাকিগুলো আমি এইভাবে ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। পেঁয়াজ টমেটো ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেবো আদা রসুনের কাঁচা লঙ্কার পেস্ট। আদা রসুনের যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় একটু ফ্রাই করে নেব। এবার এর মধ্যে অ্যাড করে দেব বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো, যেমন দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। অবশ্যই ঝালটা আপনারা যতটা পরিমাণ খেতে চান সেই অনুযায়ী দেবেন। আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দিয়েছি, রঙটা যাতে ভালো হয়। অল্প অল্প করে জল অ্যাড করে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে দেয়। তেল ছেড়ে দেওয়ার পর দিয়ে দিলাম আবারও অল্প একটু জল। যতটা পরিমাণ আপনারা গ্রেভি রাখতে চাইছেন সেই অনুযায়ী এখানে জলটা ব্যবহার করবেন। ঝোলটা ফুটে গেলে এর মধ্যে ভেজে রাখা মাছের ডিমের কোপ্তাগুলো অ্যাড করে দেবেন। দিয়ে 5 মিনিটের মতন এটাকে ফুটিয়ে নামিয়ে নেবেন। রেডি হয়ে গেছে আমাদের মাছের ডিমের কোপ্তা কারি। এবার গরম ভাতে পরিবেশন করুন আর কমেন্ট করে জানান রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে অনেক 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 শেয়ার করে দেবেন। আজকের মতন এই পর্যন্ত, আবারও দেখা হবে পরবর্তী একটা ভিডিও নিয়ে।